চোখের ডাক্তার সেরকম খুব একটা বসে না। এক বাড়ির মধ্যে যদি আমাকে বাড়ির কোন অংশটা ভালো বলো। আচ্ছা, তোমরা বাড়িতে কি করে বোতল পরিষ্কার করো বলো? কাজ মাছ ধোয়ার কাজের মাছই বেশি, জানো তো? 10টা লোকের 20টা কথা। এই রাস্তার উপরে জল উঠে গেছিল। হঠাৎ করে সকালবেলা ঘুম থেকে উঠে বোনের চোখ দেখি ফুলে ঢোল, একটা চোখ। কি করে হলো? সকালবেলায় ঘুমাচ্ছিল যখন তখন ওর চোখে কিছু একটা কামড়ে দিয়েছিল। রাতটাই কামড়েছিল, সকালবেলা উঠে বুঝতে পেরেছিল। তো সেই জন্য আমরা ভাবলাম হয়তো কমে যাবে বিকালকে, কিন্তু বিকালকে কমা তো দূরের কথা, চোখের ওপর পাতা একটু কুঁচিয়ে গিয়েছিল। তো সেই জন্য আমরা ভাবলাম কি ডাক্তার দেখাতেই হবে। আর আমাদের এখানে চোখের ডাক্তার সেরকম খুব একটা বসে না, এক জায়গাতেই চোখের ডাক্তার বসে, তাও সপ্তাহে 3 দিন বসে। কিন্তু হসপিটাল যেহেতু আমাদের বাড়ির কাছাকাছি সরকারি হাসপাতাল, তো সেই জন্য ভাবলাম সরকারি হাসপাতালে গিয়ে একবার ডাক্তারটা দেখিয়ে নেওয়া যাক। আর সেই মতো চলে গেলাম। তবে ডাক্তারবাবু যা ওষুধ দিয়েছিল ভালোই ওষুধ দিয়েছিল। তো তার আগে তো ডাক্তার দেখিয়ে নিলাম, আর তারপরে ওষুধ নিয়ে নিলাম। কিছু ওষুধ দিয়েছিল আর বাকিটা ওষুধের দোকান থেকে কিনতে বলেছিল, কারণ সবটা ওষুধ ছিল না হসপিটালে। ওরা বলেছিল যে এখানে ওষুধ দেবে নাকি বাইরে কেনার জন্য কিছু লিখে দেওয়া হবে। তো আমরা বলেছিলাম হ্যাঁ, বাইরে কিনে দেওয়ার জন্য লিখে দেবো, আমরা কিনে নেবো। সেই মতো ওষুধ দিয়ে দিয়েছিল ডাক্তারবাবু লিখে, আর আমরা বাইরে থেকে ওষুধটা কিনে নিয়েছিলাম। মলম ভয় লাগছে আমার। ভগবান, ছাদ আমার কাছে অনেক প্রিয়, অনেক পছন্দের একটা জায়গা। আর বিশেষ করে ছাদে বসে যখন এই খোলা আকাশ দেখতে পাই না, মানে আমার ভীষণ ভালো লাগে। ছাদে বাড়ির মধ্যে যদি আমাকে বাড়ির কোন অংশটা ভালো বলো, আমি বলবো সব থেকে ছাদ আমার কাছে প্রিয়। কিন্তু দেখো এখন হচ্ছে যে এই আমাদের ছাদে জল পড়ে, বিভিন্ন জায়গা দিয়েও পড়ে। যখন প্রচণ্ড বৃষ্টি হয় মানে পুরো ছাদটা রসে যায়, আর এক এক জায়গায় তো টপটপ করে জলও পড়ে। সেই জন্য এই ব্যবস্থা করা হয়েছে। কিন্তু এবারে টিনটা লাগানো হয়ে যাবে, সবই প্রায় কমপ্লিট। তারপর আমি ছাদটাকে এইভাবে পাবো না, সেই জন্য ভাবলাম একটা ভালো করে ভিডিও করে রাখি, আমার কাছে স্মৃতি হিসাবে রয়ে যাবে। এখন হচ্ছে যে আমি এটাতে চড়বো, এটাতে আমাকে উঠতে হবে। উপর থেকে ছাদটা তোমাদের দেখাবো, চলো এটাতে উঠি এখন আমি। প্রচণ্ড ভয় লাগছে, কেন একটু ভিতর মানুষ আছে, কিন্তু তাও সাহস করে এখন উঠবো ভাবলাম। রাখি এটা কি কোথায়, ভয়ও লাগছে আমার। ভগবান, চলো এবার তোমাদেরকে উপর থেকে জাস্ট ভিউটা একটু দেখাবো। উপর থেকে ছাদ, চলো তোমাদেরকে দেখাই। দারুণ লাগছে বলো, কিন্তু এই দারুণটা তো আর পাবো না, জাস্ট ভিডিও করে নিলাম। মেঘ করেছে দেখো কতটা। আচ্ছা, তোমরা বাড়িতে কি করে বোতল পরিষ্কার করো বলো তো? আমি কিন্তু একরকম টেকনিক জানি, যেটাই কোনো সার্ফে ছাড়াই বা কোনো পাউডার ছাড়াই বোতল পরিষ্কার করা যায়। সেটা কি বলতো? এই আলুর খোলা বোতলে পুরো রেখে দেবে, আর তারপরে সেটা ধুয়ে নেবে, দেখবে পুরো পরিষ্কার নতুন চকচক বোতলের মতন হয়ে যাবে। আমি তো এটাই করি, কোনো রকম খরচা ছাড়া। আনাজ খোলাটা তো আমরা ফেলেই দিই, তো সেটা যদি কাজে লাগানো যায় খারাপ কোথায় বলো? আর তারপরে চলে গেছিলাম আমি মাছগুলো ধুতে। দেখো আমি তো মাছ ধোয়ার বদলে মাছের সাথে একবারে মারামারি কাটাকাটি সবকিছু করে ফেলি। আমি তো একবারে মাছ ধোয়ার কাজের মাছই বেশি, জানো তো? মানে মাছ ধুতে গেলে মাছের ছাল চামড়া সবকিছু বার করে ফেলি। এখনো পর্যন্ত আমি এইরকমই আছি, পরে কি হব বলতে পারছি না। গিয়েছিলাম মাছ ধুতে। আর আমাদের এখানে এখন জানো তো পুকুরে মানে মাঠে মাঠে প্রচুর জল, জাল দিলেই মাছ পাওয়া যায়। আর এগুলো কিন্তু সব কিন্তু ওই জমি থেকে ধরা মাছ। আর তারপরে দেখো আমার মা এখানে গেড়ি ছাড়াচ্ছিল, অনেক গেড়ি। এখন কিন্তু শামুক, গেড়ি, মাছ এসব প্রচুর পাওয়া যাচ্ছে আমাদের এদিকে এই জলের চক্করে। হ্যাঁ, তবে হ্যাঁ, কষ্টের কথা, ধানগুলো সবই গেছে। আর তারপরে দেখো এটা আমি মাছ ধুয়ে নিয়ে চলে এলাম ছোটপট।
আমার বাড়ির ভিতরে কাজ নেই, তোমাদের সবসময় আমি ভিডিও শেয়ার করি, বাইরে গিয়ে করি না। কারণ প্রথমত আমার কেউ ক্যামেরা ধরার কেউ নেই যে আমাকে ক্যামেরা ধরে দেবে আর আমি কাজ করবো, সেই ভিডিওটা কেউ করে দেবে, সেই সাপোর্টটা আমাকে আমার বাড়িতে কেউ করে না সত্যিকারে বলতে। আর বাইরে গিয়ে যদি স্ট্যান্ডে রেখে ভিডিও করবো সেখানেও 10টা লোকের 20টা কথা, তো সেই জন্য বাইরে গিয়ে ভিডিও করা আমার পক্ষে সম্ভব হয় না। কিন্তু মাঝে মাঝে তো ইচ্ছাও করে বলো যে বাইরে কিছু যেগুলো কাজ করি সেগুলো ভিডিও করি। আর আমাদের বাড়ির পাশেই একদম আমাদের টিউবওয়েলটা, আমি জল আনতে গেছিলাম আর হাতে করেই ফোনটা নিয়ে গেছিলাম, তো জল ভরতে ভরতে এক হাতে করে জল ভরছিলাম, এক হাতে করে ভিডিও করছিলাম, তো সেই জন্য পুরো ভিডিওটা নিতে পারিনি। যতটা পেরেছি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করার চেষ্টা করেছি। তো গিয়ে জলগুলো ভরে নিয়ে তারপরে আমি বাড়ি চলে এলাম। এই হচ্ছে আমাদের বাগান অবস্থা, দেখো এগুলোতে সব জল হয়ে গেছিল, এখন তো জলটা নেমে গেছে। এখনো জল আছে, মানে কত জল ছিল এখানে, তো সব জল এই রাস্তার উপরে জল উঠে গেছিল। আজকে আমি ঘুরে দেখতে এসেছি। এর আগের দিন একদিন এসেছিলাম, সেদিনকে আমি অনেক লোক ছিল সেজন্য ভিডিও করতে লজ্জা লজ্জা পাচ্ছিলাম। আজকে দেখছি কেউ নেই, ফাঁকা ফাঁকা, সেজন্য তোমাদের একটু ভিডিও করে দেখাচ্ছি। রাস্তার উপর এখনো পানা, মানে এই জলের পানাগুলো, পানা।